ডলকে বিয়ে করতে রাজি হয়ে গেল স্বতন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এদিনের এপিসোডে এমনটাই দেখানো হবে। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে চন্দ্রের সেই গোপন চিঠি কমলিনী সকলের সামনে পড়ার পর চন্দ্র তার সকলের কাছে এই চিঠি নিয়ে সংশয় সবার মন থেকে মুছে দেয়। কিন্তু তাও কমলিনী খুব একটা স্বস্তি পায় না। এমন সময় কমলিনীর কাকামণি তাকে হাতের লেখা বিশেষজ্ঞদের কাছ থেকে এই চিঠি পরীক্ষা করাতে বললে চন্দ্র হঠাৎই ভীষণভাবে রেগে যায়। এমন সময় কমলিনীর বাবা মা চন্দ্রের রাগ কমালেও কমলিনীকে সবাই আবার বলতে শুরু করে সে যেন এই বাড়িতে থাকে। এদিকে কমলিনী সবার কথাকে মান্যতা দিয়ে বলে সে এই বাড়িতে থেকে যাবে, কিন্তু তার একটা শর্ত আছে। কমলিনী বলে আগামী দিনে যদি প্রমাণ হয় চন্দ্রের এই চিঠি সত্যি, তাহলে সেই মুহূর্ত থেকে তাদের এই বৈবাহিক সম্পর্কের আর কোনো মূল্য থাকবে না। এরপর চন্দ্র কথা দেয় আগামী দিনে কোনো ভুল বোঝাবুঝি হলে তারা একে অপরকে বুঝিয়ে মানিয়ে নেবে। এরপর দেখা যায় পরের দিন স্বতন্ত্র হাজির হয়েছে তার দাদার বাড়িতে। ওই বাড়িতে যেতেই নতুনকে কমলিনীকে নিয়ে একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয়। এমন সময় কথায় কথায় নতুন বলে সে বিয়ে করতে চায়। এই শুনে তো অনন্যা খুবই খুশি হয়ে যায়। নতুন আরও বলে যদি ডলের কোনো আপত্তি না থাকে তাহলে সে তাকে বিয়ে করতে পারে। এমন কথা শুনে ডলও খুশি হয়, কিন্তু পরে আবার জিজ্ঞাসা করে এটা নতুনদা কোনো ঝোঁকের বশে সিদ্ধান্ত নিচ্ছে না তো? স্বতন্ত্র বলে সে যদি একবার কাউকে কথা দেয় সে কথা আর ফেরায় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে ডলকে বিয়ে করবে। স্বতন্ত্র তখন বলে তার আর সেই বয়স নেই যে ধুমধাম করে বিয়ে করবে, তাই রেজিস্ট্রি করেই বিয়ে করতে চাই নতুন। এদিকে সর্বজিৎ তার ভাইয়ের কথা শুনে তো অবাক হয়ে যায়, আর বারে বারে তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন এই বয়সে এসে বিয়ে করতে চাইছে। এরপর অনন্যা ডলকে নিয়ে মিষ্টি আনতে গেলে সর্বজিৎ স্বতন্ত্রকে বিভিন্ন প্রশ্ন করে, আর সেই সব কিছুর উত্তর অকপটভাবে তার দাদাকে বলে। স্বতন্ত্র এই বিয়েটা করতে চায় কারণ যাতে তার বৌঠান চন্দ্রের সাথে ভালো করে সংসার করে সেজন্য। এরপরে সকালবেলায় দেখা যায় স্বতন্ত্রর কোয়ার্টারে হাজির হয়েছে কমলিনী। কমলিনী তার বিয়ের জন্য অনেক গয়না এনেছে, যা একদিন স্বতন্ত্রই তাকে উপহার দিয়েছিল। কমলিনী বলে এই গয়নাগুলো ছাড়া তার কাছে আর কিছুই নেই নতুনের বউকে দেওয়ার জন্য। এই বলে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের চিরসখা ধারাবাহিকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।